আপনার নাম কি পয়সাল না? পয়সাল নেই, আমি আপনার বলি আপনার নাম পয়সাল। জি জি। তা আপনার নাম পয়সাল হলে আজকে আপনি আমাদের মায়ের বয়সী একজন মহিলাকে কেন ধরলেন? সেটাই আর কি আমার ভুল হয়েছে ভাই, আমি কোনো রাজনীতিবিদ না, আমি কোনো কিছু সরকারের দোকান করে আমি করলাম কিছু খাচ্ছেন ভাই। আমি আপনার শুনুন আমি বলি, আপনারা যেমনি যেরকম চেয়েছেন ভাই, আমি এমনই মরে যাবো গলায় ধরে দিয়ে ভাই। আপনার গলায় দড়ি মরে যাবে সেটা তোমার ব্যাপার। আমার কথা হলো তুমি আমার মায়ের মতন মহিলারা কেন ধরছো? তুমি কোন দল করো? আমি কোনো ফল করি না ভাই। তো কোন দল না করলে আমার মায়ের মতো মহিলারা ধরে পুলিশ হাতে কেন দিলে? ভাই এটা আমি সবচেয়ে বড় আর ভুল করছি ভাই। একটা কথা বলি ফয়সাল, শুনো, ভাই বলেন। আমি তোমার ডাইরেক্ট একটা কথা বলি, তোমাকে আজকের দিন সময় দিলাম। আজকের দিনের ভিতরে যদি আমাদের এই যে মহিলাকে তুমি ধরাইছ, তাকে যদি তুমি বের করার দায়িত্ব তোমার, যদি বের না করো, তোমার মা কোন জায়গায় ব্যবসা করে কি করে সব খবর আমাদের কাছে আছে। এটার পরিণাম খুব ভয়াবহ হবে। জি জি জানি ভাই, আমি আপনার কাছে সব নেট আছে, আমি জানি ভাই। এটার পরিণাম আমি তোমাকে বলি, এটার পরিণাম খুবই ভয়াবহ হবে। যেটা আমার শুনো, আমি তোমাকে বলি, আমাদের পিঠ দেওয়ালে থেমে গেছে, আমরা নিজের জীবনের পরোয়া করি না, এটা মাথায় রাখিও। ঠিক ঠিক ঠিক। আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী, আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করি। অবশ্যই অবশ্যই। আমরা মরে যাব এটা ভাবি না, কিন্তু আজকের দিনের ভিতরে যদি আমাদের এই মাকে তুমি বের না করো, এটার পরিণাম খুব ভয়াবহ হবে, খুব ভয়াবহ। ঠিক আছে। আমি তোমাকে বলে দিছি ফয়সাল, এটা মাথায় রাখিও। ওকে ভাই। তুমি শুনো, এখন লাইভে আসবা, তুমি এখন লাইভে আসে তুমি মাপ চাইবা জাতির কাছে, শেখ হাসিনার কাছে, সবার কাছে এখন মাপ চাইবা। ঠিক আছে। আমি কি বলছি মাথায় ঢুকছে? অবশ্যই ভাই, ঢুকবো না কেন। এখন শেখ হাসিনার কাছে সবাই কাছে মাপ চাইবা, মাপ চাই তুমি এই মহিলার দায়িত্ব নেবে, ওই মহিলাকে কিভাবে বের করবে এটা তোমার দায়িত্ব। ওকে, আপনি তো করে দেন সবাই ভাই। আমি বলে দিচ্ছি, তোমাকে সময় দিচ্ছি, তুমি এখন লাইভে ঢুকবা, জননেত্রী শেখ হাসিনার কাছে এখন মাপ চাইবা, আমাদের সবার কাছে এখন মাপ চাইবা, চাই এই বেটিকে কিভাবে জামিনে বের করবা সেটা তোমার দায়িত্ব। ঠিক আছে ভাই, আপনি একটু করে দেন সবাই। ওকে।